এমনকি যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জুলাই যোদ্ধা ছিল, তাদের কি কোনো ইনডিমনিটি দেওয়া হয়েছে? আপনি দেখেন 1971 সালে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, মুক্তিযোদ্ধা ছিল, 1973 সালে একটা ইনডিমনিটি অর্ডার করা হয়েছে। যারা যুদ্ধ সময়ে যারা বিহারীদেরকে হত্যা করেছে, পাকিস্তানিদেরকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা হবে না। কিন্তু বর্তমানে এই যে আন্দোলনে পুলিশ মারা গিয়েছে, এই আন্দোলনে আওয়ামী কর্মী নেতারা মারা গিয়েছে, তাদেরকে ভবিষ্যতে যে তাদেরকে পুলিশ মারার কারণে এই যারা জুলাই যুদ্ধে আছে তাদের বিরুদ্ধে মামলা হবে না, এই সিউরিটি আপনি কীভাবে দিবেন? তাহলে সেই ইনডেমনিটি অর্ডারটা কোথায়? সে আইনি ভিত্তিটা কোথায়? তাহলে আজকে সকলকে রক্ষা করার জন্য, এবং কি শুধুমাত্র রাজনৈতিক দলদেরকে না, আপনি যদি উপদেষ্টা মণ্ডলী তাদেরকে নিজেরা বাঁচানোর জন্য জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে। তার মানে হচ্ছে ন্যায় বা অন্যায় যা কিছু এই অন্তর্বর্তী সরকার করছে সেটিকে বৈধতা দেওয়ার জন্য জুলাই সনদ। এবং কি কিন্তু সেই জিনিসটা বিএনপি কেন বুঝবেন ভাই? বিএনপি তো এই দেশের একটা পুরনো দল, তারা একাধিকবার এই দেশ চালিয়েছে দীর্ঘদিন, ফলে তাদের বোধগম্য না হলে ধরেন জামাত চাচ্ছে বলে এটা বিএনপিকে কেন চাইতে হবে? দেখেন বিএনপি, আপনি দেখেন এবারে যতগুলো সংস্কার হয়েছে, 47টি সংস্কারের কথা আসছে, তার মধ্যে 15টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, 4টি দিয়েছে জামাত, 1টিতে দিয়েছে এনসিপি। তাহলে দেখেন জামাত কিন্তু তার 4টি নোট অফ ডিসেন্ট, কেন ডিসেন্টিং যারা যেগুলো দিয়েছে এগুলো কেন এবারের মধ্যে আসা হয়নি, এটা নিয়ে কোনো আন্দোলন করছে না। তারা আন্দোলন করছে, আপনি দেখেন 15টা নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপির কথা হচ্ছে যে 15টা বেসিক যে সংস্কার ছিল, রিফর্ম ছিল, সেগুলো কি ছিল? বেসিক সংস্কারগুলো কি ছিল? 2 কক্ষ বিশিষ্ট বিএনপির 31 দফার মধ্যে 2 কক্ষ ছিল পরিষ্কার। তার মানে কি 11 তারিখ থেকে রাজপথ আপনারা উত্তপ্ত করবে জামাত না, বা এটি নিয়ে আন্দোলনটা যৌক্তিক এখন, এবং সেটির কারণে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে সেই দায়ভার কে নিবে? দেখেন ওনারা কি করবে এটা ওনাদের বিষয় না। আমার যেটা আমাদের দেশে যেটাকে বলে যে শক্তের ভক্ত নরমের জম, আমরা কোনো কিছু বাংলাদেশে এই পর্যন্ত কোনো কিছু আন্দোলন ছাড়া হয়নি। আমি শুধু যদি আপনি একটু সময় দেন, আপা যেটি বললো যে আন্দোলনটা কাম্য না। দেখেন বারবার বলা হচ্ছে যে কাবিননামা সই করে এরপরে আপনি কেন এই ওয়াইফকে আপনি সংসারে আনবেন না? তাহলে 3 দল 3 কাজ করেছে। বিএনপি করেছে, কাবিননামা সই করেছে, কিন্তু সংসার কন্টিনিউ করবে না। এনসিপি কাবিননামায় সই করে নাই, তাদের কথা হচ্ছে আগে সংসারটা নিশ্চিত করতে হবে, তারপরে তারা কাবিননামা সই করবে। আর জামাতের জায়গা কোথায় ছিল? জামাতের জায়গায় ছিল আমরা কাবিননামা সই করেছি, সংসার যেভাবে করতে হবে, যেহেতু আমরা কাবিননামা সই করেছি, তাহলে সংসার নিশ্চিত করার জন্য আমাদেরকে যা যা করা তা করতে হবে। তাহলে কোন দলের অবস্থানটা ভালো অবস্থানে আছে? তার মানে আমাদেরকে বুঝতে হবে এই যে জুলাই সনদ এবং গণভোট, যে 5টি দাবিতে আজকে স্মারকলিপি প্রদান করা হয়েছে, প্রত্যেকটি দাবি প্রত্যেকটা দলের হওয়ার কথা। গণপরিষদের জন্য জামাতের আজকে যে স্মারকলিপিটা প্রদান করেছে, সেখানে 8টি দল আছে, জামাত সহ 8টি দল আছে, সেখানে ইসলামিক দলও আছে, আবার এর বাইরে কিছু 2টি দল আছে, সেখানে 5টি দফা আছে। এগুলো কি? আমি মনে করি এই 5টি দফা সকলের হওয়া উচিত। বিএনপিরও হওয়া উচিত ছিল, এনসিপিরও হওয়া উচিত ছিল। সেটি কি ছিল? সেটি ছিল, প্রথম দফা ছিল যে জাতীয় এই যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া। তারপর গণভোট। জুলাই সনদের আইনি ভিত্তি কার জন্য প্রয়োজন? বিএনপির জন্য প্রয়োজন, এনসিপির জন্য প্রয়োজন। বিএনপির জন্য কোথায় প্রয়োজন? বিএনপির জন্য ওই জায়গায় প্রয়োজন। আপনি দেখেন বর্তমান যে সরকারটা আছে, এই সরকার আমরা অনেকভাবে বলি সাংবিধানিক সরকার, আবার কেউ বলি না সাংবিধানিক সরকার না, এটা আমাদের অ্যাপ্লাই ডিভিশন আর্টিকেল 106 দিয়ে এটাকে বৈধ করা হয়েছে। কিন্তু আমাদের সংবিধানে কি আছে? সংবিধানে আছে 3 মাসের মধ্যে ইলেকশন করতে হবে। 3 মাসের পরবর্তীতে যদি না পারা হয় তাহলে আরও 3 মাস, 6 মাস। তার মানে ফেব্রুয়ারিতে এটা সময় শেষ হওয়ার কথা। তার মানে এখন যে সরকার, এই সরকার যদি আইনিগতভাবে এই সরকারের কি আইনি ভিত্তি আছে কিনা, তাহলে এই সরকার যদি কোনো, আসলে আমি সেটি বলছি, এই সরকার যদি কোনো নির্বাচন আয়োজন করে তাহলে সেটা আইনি ভিত্তি আছে কিনা। আমি আপনাকে এই কোট করছি, কয়েকদিন আগে অ্যাপ্লাই ডিভিশনে একটি এই নিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা শুনানি হচ্ছিল। সেখানে বিএনপির প্রতি আইনজীবী তাদের শুনানিতে এভাবে অ্যাড্রেস করেছে, সেখানে বলেছে যে 1-11 সরকার তাদের পাওয়ার ছিল 6 মাস, তারা 2 বছর কন্টিনিউ করেছে। তো সুতরাং সে 1-11 সরকার ছিল অবৈধ। সে অবৈধ সরকারের যে নির্বাচন হয়েছে সেটা ছিল অবৈধ, এবং নির্বাচনী সরকারের যে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে সেটা ছিল অবৈধ। প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারে যে এটা বাতিল করেছে সেটা ছিল অবৈধ। তার মানে বিএনপি যখন ওই জায়গায় এটা অ্যাড্রেস করছে, তাহলে বর্তমানে এই সরকার কি বলবে? আজকে 10-15 বছর পরে ওই 2008 সালের নির্বাচনটা অবৈধ আমরা বলছি। কেন বলছি? কারণ তাদের যে সময় ছিল, সময় পার হয়ে গিয়েছে। আজকে যে বর্তমান এই সরকারের আইনিগত ভিত যদি না হয়, তাহলে ভবিষ্যতে 10-15 বছর পরে আজকে যারা জুলাই যুদ্ধে ছিল, আমিও জুলাই যুদ্ধে ছিলাম,
আমি ছাত্রদেরকে আইনি সহযোগিতা দিতে, আমি শত শত না, ছাত্রদেরকে কিন্তু ধরেন ফ্রি আইনি সহযোগিতা এই দিয়েছি। সরকারকে নির্বাচনের পরে যে দলটি সংসদে সংখ্যাগরিষ্ঠ হবে তারা গিয়ে সেটিকে বৈধতা দেবে, কিভাবে সংসদ বৈধতা তো দিবে? সার্বভৌম। আপনাকে 11 সরকারকে তো আওয়ামী লীগ সরকার বৈধতা দিয়েছে, কিন্তু এখনো সেটা প্রশ্ন আসে না। কেন আসে? কারণ 11 সরকারের মেয়াদ ছিল 6 মাস, তারা কন্টিনিউ করেছে 2 বছর। এই সরকারের মেয়াদ যদি আপনি আইনিভাবে দেখেন তাহলে 6 মাস। তারা কন্টিনিউ করছে ফেব্রুয়ারিতে, 25 ফেব্রুয়ারিতে সময় শেষ হওয়ার কথা, তাহলে কন্টিনিউ করছে। তাহলে আপনি দেখেন জুলাই সনদের আইনি ভিত্তিটা কেন প্রয়োজন? জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন হচ্ছে পরবর্তী যে নির্বাচন হবে এই নির্বাচনটা বৈধ হওয়ার জন্য, এই নির্বাচন নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে, এই জন্য জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন।